আল্লামা সাঈদীকে 13টা বছর বন্দী করে রেখেই শান্তি হয় নাই। 13 বছর বন্দী করে তারা ক্ষান্ত হয় নাই। তারা আল্লামা সাঈদীকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন, এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন। তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাবে বসে আছেন, কালো একটা পাঞ্জাবি পরে, মাথায় একটি টুপি দিয়ে। দেখেছেন কিনা? আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল, একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই। তার কি পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই। কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল 13 বছর বন্দী রাখলেন? প্রতিবার দেখা করতে যাওয়ার পরে 2 ঘন্টা করে বসায় রাখতো। করোনার 2টা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই, দেখা করার সুযোগ দেয় নাই। কিন্তু তারপরও যখন দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করতাম কেমন আছে, সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমাদের সাথে দোয়া করতেন। আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন, কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমাকে কবুল করো, একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল, আপনাদের সকলের জন্য ছিল। তিনি দোয়া করতেন, শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হাসপাতালে তাকে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। বীর চট্টলার ভাইরা, আপনারা কি সাঈদী হত্যার প্রতিশোধ দিয়েছেন? আল্লামা সাঈদী হত্যা প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য 50টি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার স্বপ্ন পূরণ হয় নাই, এই স্বপ্ন এখন পূরণ করবে কারা? ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। রাজি আছি? শহীদের রক্ত, কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মঞ্চ অনেক আবেগের জায়গা। এই মঞ্চে ওঠার পরে প্রতিটি মুহূর্ত শুধু আল্লামা সাঈদীর কথাই মনে পড়েছে। এইখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ধীরে ধীরে সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল। কোন জায়গা যাব? এই জায়গায় আমার বসার কথা নয়, এখান থেকে আমার কথা বলার কথা নয়, এখানে আল্লামা সাঈদী থাকার কথা, এখানে আল্লামা সাঈদী থাকার কথা।